হ্যালো গাইস, কি অবস্থা সব? আজকে মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজের এপিসোড নিয়ে আসছি। আর এটা আমার মাইনক্রাফটের সেকেন্ড ভিডিও। জানোই গাইস, আমি যে ফার্স্ট এপিসোডে পার্টার দেখা গেছিলাম, অনেক দেখছো অ্যান্ড অনেকই সাবস্ক্রাইব করছো, তাদের অনেক আশা করি আর তোমরা এই ভিডিওটার পরে তোমরা সার্ভাইভাল সিরিজের মানে এপিসোড ওয়ানটা দেখে আসতে হবে। এপিসোড ওয়ানটা আমি ওয়ানটার দেখা খাইছি যে অনেক কিছু আসবে, তো চাইলে তোমার দেখে আসতে পারো। আর আজকে আমি যেটা করতে সেটা হইতেছে মাইনক্রাফটের প্রপ। মানে আমি হাজার হাজার বছর ধরে মাইনক্রাফট খেলতেছি, কিন্তু ভিলেজার কাছ থেকে আইসটামি করে ভাই প্রপ চুরি করছি। কিন্তু এখন আমি ভাই ভালো ভাই জন্মে যেতেছি ভাই পরে যাই যদি। তো আমি হচ্ছে ভিলেজারের কাছ থেকে ভাই কাজটামি করে চুরি করে হইতেছে প্রপ খাইতাম আর কি, এই খাবার দাবার। কিন্তু আজকে আমি ভাবলাম যে আমার একটা ফার্ম বানানো উচিত না, তাই আমি আজকে একটা ফার্ম বানাবো। আর এটাই মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড আমার কাজ। তো তোমরা যেটা এপিসোড ওয়ানটা দেখে আসতে পারো, এটা আমি সুন্দর করে বানাইছিলাম। অ্যান্ড চলো আজকে আমরা ঘুমাই নি, আমি সকাল আমরা কাজ শুরু করি। ওকে, সকাল হয়ে গেছে, গুড মর্নিং সবাই। আজকে আমি কাজ শুরু করে দিব, সকাল হয়ে গেছে। আর আমি হচ্ছে এই জায়গা পুরা আমার জায়গা বানাবো এই। তো গাইজ আমি পুরো জায়গা অন্য শিট শিট জায়গায় একটা স্কেলেটন আছে ভাই হাতে। আর এ ভাই ছি, ওই জায়গায় আমি কি করছি? জায়গায় আমার উঠতে হইব কষ্ট করে, কারণ এই জায়গায় আমার অবস্থা পুরো খারাপ আছে। বেড়াই খা দিছে ওচাগুলা যাতে জলদি না আসে। আর এই যে একটা ক্রিপার আছে, ক্রিপারটা সরাইতে। আর এই জায়গা আমি পুরো ফ্রেশ করে রাখছি অফ ক্যামেরায়, যে এই জায়গায় যাতে ফার্মটা বানাইতে পারি। আর এটা হচ্ছে চেস, এই জায়গায় আমি সবকিছু রাখছি যা যা দরকার আছে। এই জায়গায় যা যা দরকার আছে সব আমি রাখছি। ক্রিপারটা কই ভাই? ভাই ক্রিপার মনে হয় গর্তের ভিতরে বসছে। এই জায়গায় একটা কেভ পাইছিলাম, এই যে তোমাদের দেখাই আস্তে ধীরে যাই, একটু পেরে গেলে শেষ। এই জায়গায় দেখছেন কত বড় একটা কেভ। এদিকে কি আর করতে যে আমি কেভটা পাইছি, চলো আগে চললাম। আর পুরা ওই কেভ বাইরে আছে, যাই হোক যে আমার পুরো জায়গাটা ভর্তি হইব, দেন কাজ শুরু করতে পারে। এই জায়গায় আমি সব জিনিস রাখছি যা যা আমার দরকার। চলো এখন আমি আর কি জিনিসপাতি নিয়ে নিতে থাকি আস্তে আস্তে, যা লাগবো। তারপর ফেন্স দিয়ে হইতেছে আমাদের আশেপাশে সব লাগে জায়গা। আর টোটেমটা রাখা দিই, টোটেম ও তো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, কারণ বউয়ের কাজে আজকে বেশি। আর এটা তো স্পেয়ার লাগবো, এটাও লাগবো। এই বউটা দরকার নাই, এরপর রাখ থাক। আর ডার্ট নিয়ে নেই, ডার্ট টার্ট এগুলি সব বেশি করে নিয়ে রাখি। আর এগুলি আপাতত পরে নেই, ওয়াটার বাকেট জুড়ে নিয়ে নেই, কারণ ওয়াটার বাকেটটা লাগবে। আর এটা থাক, পিকেক্স পিকেক্স দরকার নেই, ও দরকার নেই। তারপর আয়রনের শোল দরকার। তারপর যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপাতি রাখি, টর্চটা উঠাই দিই। আর এই জায়গায় ডার্ট নেই, অল্প ডার্ট রাখি, স্পেয়ারটা থাক। আর এই জায়গায় আমি আমার আচ্ছা স্পেয়ারটা উড়াই, স্পেয়ার লাগবে থাক, দরকার নেই। আর এই জায়গায় আমি আমার ট্র্যাপডোর গুলো সব রাখি, কারণ এগুলো ট্র্যাপডোর করলাম কেন ভাই, ফেন্স গেট রাখি। এই ফেন্স গেট গুলিও নিয়ে আনি, কারণ এগুলো লাগবে, অনেক ফেন্স গেট লাগবে। তো চলো আমরা কাজটা শুরু করে দিই, আমাদের ক্রপ ফার্ম বানানোর কাজ। কারণ আমি শুরু করবো, তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব করে দেবো। তো চলো আমরা আগে কাজ শুরু করি, বেশি কথা না। আগে পুরো জায়গাটাতে ফেন্স দিয়ে দিতে হবে আমাদের। চলো আমরা ফেন্স দিয়ে যাই। ফেন্সটা পড়াই গেছিলাম, ছি ভাই। জায়গা থেকে আবার আমাদের পুরোটা ঘেরাও করতে হবে, যাতে এই জায়গা থেকে বাইরে আসতে হবে। পুরো জায়গাটা আমাদের ঘেরাও করে ফেলাইতে খাই না গেল।
আর এই জায়গাটা পুরো ঘুরতে হইব, কারণ এই জায়গা তো আমি আবার চাষ করবো না। তো এই জায়গাটা আমার ও ফেন্স গেট শেষ। ও ভাই আমি তো অনেক ফেন্স গেট মিস। দূর, এতটা ফেন্স গেট লাগলো না, অনেক কম ফেন্স গেটই লাগছে। আমি শুধু শুধু ভাই 5 স্টার নিয়েছি মনে হয়, 5 স্টারের ফেন্স গেট নিয়েছি, এত দরকার আছে। আমরা এই দুটো লক করে দিব এন্ড ব্যাস। আমি কতগুলি ফেন্স গেট নিয়েছি ঠিক। আর এই জায়গা আমার একটা আলাদা বেস আছে, যার কারণে এটার আমি আর ভাঙবো না, এটার এমনি রাখবো। আর এই জায়গায় পানি দেওয়া আছে যাতে এই জায়গায় ফার্মিং করা যায়। যেটা আমি ভাঙার চেষ্টা করবো না। চেষ্টা করবো। আর চলো এবার আমরা হচ্ছে বইয়ের কাজ শুরু। তো এখন আমি একটু 2x বা 3x এ দিয়া দ্রুত করে জিনিসটা করে নিই, দেন তোমরা দেখতে থাকো। স্যার এখন আমি 4টা ক্রপ চাষ করবো, একটা হুইট, একটা গাজর, একটা আলু আর একটা বিটরুট। চলো এখন আমি আমার কাজটা শুরু করে দিই। এইটাও তো তো ভিডিওটা দেখতে থাকি, এদিকে আমি চাষ করতে থাকি। আগে আমার আনলিমিটেড ওয়াটার সোর্স বানায় নিতে হবে, তাহলে ভাই চাষ করতে আসি আর বারবার ইয়ে হয়ে যাবো। কি করে চাষ করবো আর বারবার এটা শুকায় চলে যাবে, যে একটা আনলিমিটেড সোর্স বানাইতে হবে ওয়াটার জায়গায় একবার এই জায়গায় একবার, যাদের আনলিমিটেড সোর্স হয়ে গেছে, এবার ইচ্ছা মতো পানি নিতে হবে। আর পানি দ্বারা আমি এই জায়গায় দিতে, তো এই জায়গায় পানি দিয়ে দিলাম। যেসব জায়গায় পানি দরকার আমি সেসব জায়গায় পানি দিয়ে দিই। হ্যাঁ, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ওই ফাঁকে আমার কাজ দেখো তোমরা, আর আমি করতে থাকি। Eternity later. চাষ করার উপযোগী বানাই করেছে। আর এখন আমার কাজ হচ্ছে এই জায়গায় না সব ইয়া করতে হবে, চাষ করার মতো বানাইতে ইয়া। দেন আমি এই জায়গায় চাষ শুরু করে দিব। কি কি ক্রপ চাষ করবো তা তোমরা দেখতেই পারো। তো চলো আমরা চাষ করি। এই জায়গায় একটা সুন্দর একটা ঘোড়া দেখা যেতেছে। আর মাইনক্রাফটে আমরা এই জায়গায় বিট একটু বেশি চাষ করার চেষ্টা করবো আর কি, কারণ বিট দরকার। আর এই জায়গায় একটা ম্যাজিক, সেটা আপনারা দেখবেন। এই জায়গায় আমি যদি এটা কাটি তাহলে সাথে সাথে লেবারটা ভেঙে যাবে, কি কারণে? তো এই জায়গায় আমার যেটা করতে হবে যে এই জায়গাটাতে নর্মাল রাখতে হবো, যাতে এই জায়গায় লেবারটা বসে, আদারওয়াইজ লেবারটা বসবো না। এটা চাপ দিলে হইব, খুলবো বন্ধ। আর এখন আমার এই জায়গাটা অনেক সমস্যা, জিনিসটা খালি নষ্ট হয়ে যায়, এগুলির ইয়া করতে অনেক টাইম লাগে। আর ভাই আমি এত মতো না, আমি এনে গাছটাই কাটিনি। চলো গাছটাই কাটি ভাই, তো কিছু কাটলাম, আমি গাছই কাটলাম। কাজটা আমার একটা করতে হবো, গাছটা একটা বললে কাজ হয়ে যাবে অনেকটাই। গাইজ এটা আপেল গাছ নাই, আপেল পড়লো মনে হয়। গাইজ একটা আপেল পড়ছে, মানে অ্যাপেল। অ্যাপেল অনেক ভালো জিনিস, অ্যাপেল খুব ইজিলি পাওয়া যায় না, রেয়ার আছে। সব জিনিস নর্মাল, বাট অ্যাপেল একটু রেয়ার। আর এই জায়গায় আমার ভাই প্ল্যাঙ্কগুলির আমার ভাঙতে হইব, দেন এনে জিনিসপাতি বসেছি। এই জায়গায় একটা কেভ আছে, সো কেভ এটা আমি বিক্রি করে দিব।
আর নইলে পরে দিন যাই। তো এবার আমার কাজ হয়ে গেছে। আর এখন আমার এই জায়গায় পুরো ক্রপ লাগাই দেখতেছেন না, এই জায়গায় হইতেছে হুইট লাগামো, তারপর ওই জায়গায় হইতেছে চেষ্টা করবো আলু, আর ওই পাশে গাজর, দেন সবাই লাস্টে বিট, এমনি করে হইতেছে আমি চাষ করবো। ভাই আমাদের এই ফার্মটা অনেক হিউজ হইতে যেতেছে, ক্রপ ফার্মটা, কারণ এই জায়গায় আমি অনেক কিছু চাষ করবো, অনেক খাবার পাবো এই জায়গা থেকে, ক্রপ পাবো। আর ক্রপ তো লাগবেই, কারণ আমরা এতদিন চুরি করে খাইছি, যেটা ভাই ভালো, চুরি করে খাওয়া হারাম, তাই আমরা ভালোভাবে খাবো, চুরি করে না খেয়ে। তো ওই পিকেক্সটা দরকার নেই, রেখে দিই। ট্র্যাপ ডোর গুলি লাগবো, এটাও লাগবো, দেন এটা রেখে দিই। তারপর অ্যাপেল রেখে দিই, চারা মারা সব যা আছে তা রেখে দিই, খাবার চিকেন রেখে দিই, স্টিক। আর এইটার রাখবো আপাতত, কারণ রোডা লাগতে পারে। ওয়াটার প্যাকেট থাক, ফেন্সটা উপরে রাখি। আর এবার আমরা সব প্রফিট গুলি নিয়ে নিব চাষ করানোর জন্য, যত ক্রপ আছে সবগুলি নিয়ে নিই, একটা ক্রপ খালি রাখ, সব ক্রপ নিয়ে নিব। আর কি কি লাগবে সব নিয়ে নিছি। এবারে দিচ্ছে আমাদের এই সব জিনিসগুলি আমরা উঠাই দিব, কারণ এগুলির কাজ আপাতত আর নাই, লেবার টেবার সব উঠাই দিই, কোনো কিছু আমার দরকার নেই। তো আমরা হইতেছে প্রথমে পটেটো নিব, দেন হুইট শিট গুলি নিয়ে নিব, মানে হুইট সিড আবার সিড গুলি লাগিয়ে দেওয়া লাগবো। আর যেহেতু বাইরে রাত হইতেছে আর আমার কাছে ফেন্স আছে, সেটা আমি কাজ করতে থাকি, আমার দরকার নাই ইয়া করার, লিভ নেওয়ার দরকার নেই, মানে ঘুমানোর দরকার নেই, আমি এমনি কাজ করতে থাকি। চলো এনে হুইট সিড গুলি আছে, হুইট সিড গুলি লাগিয়ে দিবি, হুইট সিড এটার উপরে হইতেছে আমি লাগাবো, এই জায়গা থেকে শুরু করবো, হুইট সিড লাগাই। আর বাইরে পুরো রাত হয়ে গেছে, আর আমার ফার্ম গুলি দেখা যেতেছে, ক্রিপার আছে যেটা হইতেছে সবচেয়ে ফালতু জিনিস। আমার সামনে এনে একটা মুরগি আছে, ওরা ফিট করাই দিই, মানুষকে খাওয়ানো ভালো, মানুষকে খাওয়ালে মানুষ দোয়া করতে পারছে, ওরা একটু খাওয়াই দিছে। তো চলো এবার আমরা ক্রপ সব লাগাইতে থাকি, জায়গা আছে। প্রথমে হইতেছে আমি হুইট লাগাবো, অ্যান্ড গাইস তোমরা ভিডিওটা যেহেতু দেখতেছো, একটা লাইক আমাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমরা ভাই অনেক খারাপ আছো, লাইক সাবস্ক্রাইব। আর এতটুকুই আমার বিট সিট শেষ হয়ে গেছে, আমার সবগুলি বিট সিট নিয়ে আনা দরকার, সিটগুলি আমার খুব কাজ আছে। চলো এই জায়গাটা পুরো আমরা সিট লাগাই দিব পুরো জায়গায়, ফ্যান অত অনেক গ্রো করতে থাকবে। আর ওই সাইডে ক্রিপার আছে ভাই, ভাই ক্রিপার আসতেছে, চলে যাই এই জায়গায় দিয়ে কাজ করি, ক্রিপারটা আমার সামনে না আসলে, নাহলে ফুটে গেলে পুরো শেষ, অনেকক্ষণের কাজ ভাই পুরো শেষ হয়ে যাবে। ভাই ক্রিপার অনেক খারাপ আছে, দেখা সামনে আগে আসতে দেখেছি। আল্লাহ লাগবে না ফুটে, যদি ফুটতে দেয় তাহলে আমি শেষ। আর গাইজ আমাদের মাইনক্রাফটে ক্রপের মধ্যে সবচেয়ে বেস্ট হয়েছে আলু আছে, কারণ আলু আর গাজর সবচেয়ে ভালো খাবার। আর আমরা আলুরে ভাইজা খেতে পারি, যেটা তো অনেক ভালো, প্লাস এর ট্রেডও করা যায়। আর গাজর তো আরো বেশি ভালো, কারণ গাজরের কয়েকটা গুণাবলী আছে, একটা হইতেছে আমরা গোল্ডেন ক্যারেট বানাই খেতে পারবো, আরেকটা হইতেছে আমরা নর্মালি তো খাইতে পারতেছি, প্লাস ট্রেডও করতে পারতেছি। সো আলু আর গাজর এই দুটো হইতেছে সবচেয়ে ভালো ক্রপ আমার মতে মাইনক্রাফটে। আর এইসব অন্যগুলির মতো না যে দু একটা গুণ আছে, যেমন বিটরুট তো আমরা খাইলেও এত বেশি হয় না, আমি জানি না বিটরুট কি খাওয়া যায় নাকি, আমি মনে হয় না বিটরুট যে খাওয়া যায়, প্লাস বিটরুট খাইলেও পেট তেমন একটা ভরবো না। আর পেট ছাড়া আর কি বিটরুটের তেমন দাম না, বিটের দাম হইতেছে, উইট খালি আমরা ইউজ করতে পারবো, ব্রেড বানাই খাইতে পারবো, এছাড়া উইটের আর তেমন কাজ না। কিন্তু হুইট লাগাইতেছি, হুইট ভালো আছে, আমার ব্রেড খাইতে পারলে অনেক ভালো। আর ওই জায়গা থেকে স্কেলেটনটা আমার মারার চেষ্টা করতেছে, কিন্তু সব উপরে মারতেছে, ফাইনালি একটা লাগাই দিছে। ক্রিপারটা না ফুটলে আর যাই হোক না কেন আবার মারতেছে, আমার খাবার হেলথ কম আছে, আমি খেয়ালই করে নিয়েছি আমার হেলথ কম আছে, আমি গোল্ডেন ক্যারেটটা খাই না, জম্বি খালি আমার পিছনে বসে আছে, কোন আমার পিড়াই পড়ে গেছে সরকার।
এদিকে আমি ক্রপ ট্রপ লাগাতে থাকি। আর আমরা সামনে আরো অনেক ফার্ম বানাবো। এখন তো কয়েকটা ফার্ম বানাইছিলাম, আমরা সামনে আরো ফার্ম বানাইতে থাকবো। কি করলো এটা ভাই? সিরিয়াসলি কেন কথা? আবার মারতাছে বারবার, খালি স্কেলেটনটা আমি খাইছি ভাই, আমার মেজাজটা গরম করতেছে। আমার আমার কাছে জিনিসটাও নাই, ওটা থাকলে আমার খবর আছে। নর বসছে আমার তো আরো বেশি শক্তিশালী। একটু মরে না এরপর দেন আমরা এবার কুইট হয়ে গেছে না, লাগানো শেষ। এবার আমরা লাগাইতেছি গাজর। এন্ড গাইজ আর মাত্র 36টা উইট বাকি আছে। এটার জন্য আমার অনেক স্ট্রাগল করা লাগছে। সব ক্রপ পাই আমার অনেক স্ট্রাগল করে নেওয়া লাগছে, কারণ অনেক ইজিলি আমি ক্রপ গুলি পাইনি। অনেক কষ্ট করে গাইজ ভিলেজারদের কাছ থেকে চুরি করে ফেলে আয় না। ফাইনালি আমি এতগুলো ক্রপ জমা ফেলছি, আর এখন আমি এইসব লাগাইতেছি। এরপর আমি বড় লোক হয়ে যাবো। আমি ট্রেক করবো একদিন, গাইজ দেখবো আমি মিলিয়নার হয়ে যাবো। তখন আপনারাও আমার কি করবেন, রেসপেক্ট করবেন। এখন তো রেসপেক্ট কেউ করবেন না, কারণ এখন আমি গরিব। গরিব মানুষের কোনো দাম নাই গাইজ, আমি জানি। এই কারণে তো বলি আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেন। আমি বড়লোক হয়ে যাবো, পরে আপনাদের জন্য অনেক কিছু মাইনক্রাফট অনেক এপিসোড নিয়ে আসবো। এদিক দিয়ে আমার গাজর লাগাইতে হবে। চলো আমরা গাজরটাও লাগাই ফেলি। এই জায়গায় গাজর লাগাবো। নিত্য করে আমরা আমাদের ক্রপগুলি বুনতে থাকি, আর আপনারা এই ফাঁকে লাইক দিয়ে দেন আর কি। লাইক দিয়ে দিলে গাছ অনেক ভালো হবে। চলেন এই ফাঁকে আমি আপনাদের গাজরগুলি লাগিয়ে ফেলে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনি আপনার আলু দিন। হ্যাঁ গাইস, আমি আপনাদের আলু দিন। আর এই ক্যারেক্টারটা ভাই, ক্যারেক্টারটা আপনারা দেখছেন না? আমার আবার ভাই খুব হয়ে গেছে আমার লাগে। আমার ক্যারেক্টারে এই একটা টাইম লাগছে দিয়ে দিচ্ছে, যেটা খুবই খারাপ। এই খাইতে খাইতে থাকবে, খিদা লাগছে, দিয়ে চলো খাইয়া এরপর কাজ করতে হবো। আর এই ফাঁকে আমি এগুলি লাগাইতে থাকি, আর তোমরা দেখতে থাকবো যে আমি কি কি লাগাইতেছি জিনিস। আমি যেটা বলতেছিলাম যে আমি সামনে অনেক ফার্ম বানাবো। অনেকগুলো ফার্ম বানানোর চেষ্টা করবো আমি এই জায়গায়। আর আমি অনেক কম ফার্মে আছে আমার কাছে, অবশ্য পরে আমি আরো ফার্ম বানাবো। আপনার ভিডিও দেখতে থাকেন, আমি ফাঁকে ব্লগগুলি লাগাইতে থাকি। ফলাইছি আলু টালু কিছুই প্রায় লাগাই ফেলছি। সকাল অলরেডি হয়ে আসতেছে, তো এখন একটু আমি আলুই লাগাইতেছিলাম। আলু পুরো লাগাইনি, আলু এখন লাগাই ফেলবো। এখন চলো আমরা আলুগুলি লাগাই ফেলবো। আমাদের কি হলো এটা? ইস ভাই, এগুলি এত ডিস্টার্ব করে। আমি চাইছিলাম ভাই ওরে ওরে মারতে, মানে স্কেলেটনে দিয়ে খাইতে, কিন্তু ওরা জম্বিরে লাগে তো লাগে না। আর এমন অবশ্য গায়ে আগুন লেগে যেতেছে, কারণ সকাল হয়ে গেছে। আর চলো আমরা আলু লাগাচ্ছে ভাই, এটা উঠা আইসা চলো আমরা খায়া ফেলো আলু। আমাদের অনেক কাজ আছে, আমরা পারলে একটু ট্রেড করবো ভিলেজারদের কাছ থেকে। আর আমাদের ক্রপের গ্রো করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তেল দেওয়া। আর আমরা যখন একটা স্কেলেটন ফার্ম বানাবো, যে জায়গা থেকে আমরা স্কেলেটন মানে বনমিল ফার্ম, স্কেলেটন ফার্মকে মিল ফার্ম বানাবো, জায়গা থেকে আমরা প্রচুর বোন মিল পাবো। এন্ড আমরা করতে পারবো, এখানে লাগাইতে পারবো আর কি।
মিল লাগাইতে পারবো বলতে বোন মিল দিয়ে আমরা এগুলি গ্রো করাইতে পারবো বেশি করে। আমরা ভাই মাইনক্রাফটে দরকারের সামনে একটা অটোমেটিক ক্রপ ফার্ম বানাবো, যেখান থেকে আমরা অটোমেটিক ক্রপ, যেটা ভিলেজারের কাজ করবো আর আমরা ক্রপ পাবো, সেটা হইতেছে আমাদের বানানো লাগবে। প্লাস বোন মিল ফার্ম বানাইতে পারলো তো অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা যেটা হইতেছে আমাদের একটা নেদাররাইটের আর্মার বানাবো, যাতে আমরা অনেক শক্তিশালী হই। নেদাররাইটের আর্মার ছাড়া আমরা শক্তিশালী এখনো না এত। আমরা যদি নেদাররাইটের আর্মার বানাই ফেলি তাহলে আমরা প্রচুর শক্তিশালী হয়ে যাব, এবং আমাদের সাথে আর কেউ পাঙ্গা নিতে পারবে না। ক্রিপার তো দূরে থাক, আমাদের সাথে ড্রিমও পাঙ্গা নিতে পারবে না। ড্রিম ডেকোয়াভিস কেউই পারে না গেছে, দেখবেন তখন আমরা এতটাই প্রো হয়ে যাব। আপনারা খালি গাইস দোয়া করবেন এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন, এই কয়টা জিনিস আপনারা করে দেন প্লিজ। আর আমার অলরেডি পুরা জায়গায় ফসল লাগানো শেষ। ওকে, এখানে মনে একটু বাকি আছে কিছু কিছু জিনিস, এই যে এগুলি বাকি আছে, এগুলো আর আমার লাগিয়ে দিতে হবে। খাটনি আছে ভাই, খাটনি আছে, এটা কিন্তু করতে হবে। আমরা এত ইজিলিও কিন্তু বানাইতে পারতেছি না এটা। আপনারা যদি মনে করেন যে অনেক ইজিলি আমরা বানাই ফেলছি, সেটা কিন্তু ভুল, কারণ আমরা অনেক খাটনি করে কিন্তু জিনিসটা বানাইতেছি। সো এটা অবশ্যই বলতে হবে যে এটা অনেক ইজিও না বানানো, অবশ্যই খাটনি আছে। আর ওই জায়গায় আমি এগুলো লাগাই দেবো। ওকে, আমার ফার্ম অলরেডি রেডি হয়ে গেছে। কারণ আপনারা দেখতে পারবেন আমার ক্রপ ফার্মটা ভাই আমি লাগাই দিচ্ছি, ক্রপ ফার্মের যত ক্রপ আছে সব। আর এরপরে আমি এগুলি দেওয়া ট্রেড করবো অ্যান্ড আরো অনেক কাজ করবো, ট্রেড করবো। তারপর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে খাবো, আমার অনেক খাবারের দরকার। তো আমরা এই জায়গা থেকে, যেহেতু আমরা এই ফার্মটা বানাই ফেললাম, আমরা এই জায়গা থেকে প্রচুর খাবো। এইসব খাবার পাই আমরা আর কি ইয়া করতে পারবো, ভিলেজারদের কাছ থেকে আর কিনা লাগবে না, আমরা এখান থেকে খেতে পারবো। আর এই ফার্মটা কিছু সুবিধাও আছে, যেহেতু আমি এটাকে বড় করে বানাইছি, আমি তো খাইতে তো পারবো, সাথে ট্রেড তো করতেই পারবো। ফার্মটা বড় করে বানায় ভাই ভালো হয়েছে, খারাপ হয়নি। ফার্মটা বড় করে বানানোটাই বেটার হয়েছে। যদি ছোট করে বানাইতাম তাহলে ভাই ঝামেলা আছে, বড় হয়েছে এটাই বেটার। সো আমার ফার্ম অলরেডি বানানো ডান, এনে এখানে ফসল হইতেছে। আমার হইতেছে দেখ, চলো আমরা হইতেছে বাইরে যাই। আর গাইজ আমাদের ফার্ম ভালোই হইতেছে, ভালোই। আর এমন আমার একটা কাজ বাকি আছে, এটা আমি এমন হইতেছে আমার জায়গা থেকে ট্র্যাপডোর নিতে হবে। এই ট্র্যাপ আছে, আর হইতেছে টর্চ নিতে হবে। বাট ওয়ার ইজ টর্চ? টর্চ কই ভাই? এই ভাই আমি তো বলো, এই যে টর্চ। চলো এবার হইতেছে আমি তোমাদের কাজটা দেখাই যে কি কাজটা করলাম। এখন হইতেছে আমাদের এই জায়গার মধ্যে টর্চ দিতে হইব, যাতে বাইরে থেকে কোনো জঙ্গি ধরে না আসতে, মানে জঙ্গি যাতে স্পন না করতে, আর জায়গাটা যাতে না তুলে দেখতেও সুন্দর লাগে। এই কারণে হইতেছে আমি এই জায়গায় টর্চ করি লাগাবো। এরকম করে হইতেছে আমাদের লাগাতে হবে। এর উপরে একটা ফেন্স, এর উপরে টর্চ, যাতে এরকম করে হইতেছে আমার সবগুলিতে একটা করে লাগাই দিতে হবে। চলো আমরা একটা করে লাগাই। তো আমার পুরোটাই টর্চ লাগানো শেষ, এবার হচ্ছে আমার বর্ডার গুলিতে টর্চ লাগাই। বর্ডারে এই জায়গায় টর্চ একটা, ওই পাশে একটা দিব, সব জায়গায় আস্তে আস্তে একটা একটা করে লাগাই দেখবো। একটা সবাই এই জায়গায় একটা দিব, দেন সামনে হইতেছে আমরা আরেকটা টর্চ দিব এই জায়গায়। এবার ফেন্স গেটের সামনে হইতেছে টর্চ দিব। আজকে ভাই আমি এতটুকু রাখলাম। আজকের এপিসোডটা এই জায়গায় আমি এন্ড করতে রেখেছি। কারণ তোমাদের সবাই জন্য আছে ভাই দোয়া থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব and much love and support to you guys.